আজকে তোমাদের সঙ্গে আবারও কিছু কথা আমি শেয়ার করব। যেহেতু তোমরা আমার এই ছোট্ট একটা ফ্যামিলির সাথে যুক্ত আছো, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর এই কথাটা তোমাদেরকেও জানানো দরকার যে দাদা দিদিরা আমার রেগুলার ভিডিও দেখো, কমেন্ট করো, সত্যি অনেক ভালো লাগে, ভালো ভালো কমেন্টও করো। তো আমি হয়তো কিছু কিছু কমেন্টের রিপ্লাইও করতে পারি না, তো কিছু মনে করো না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি গরমের সময় এরকম ওড়না মুড়ি দিয়ে ভিডিও বানাই কেন। এই কথাটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু সেইভাবে বলতে পারিনি, আর গরমের সময় তো আমি সেইভাবে ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখান থেকে 3 বছর আগে আমার মাথায় একটা ছোট্ট ফোড়া হয়েছিল, তো সেখান থেকে ইনফেকশান হয়েছিল। আর এরকম জায়গায় আমার মাথায় অপারেশন করা আছে, আমার হাতের চামড়া যেমন হালকা কালো হয়ে উঠে যায় আবার হয়, কিন্তু মাথার চামড়াটা সেরকম না, মাথার চামড়াটা একটু মোটা টাইপের। তো ফোড়া থেকে জল বসে হয়তো ইনফেকশান হয়েছিল। অপারেশন করার পরে 1 বছর পর আমি 1 বছর ধরে এরকম ওড়না টোড়না মাথায় দিতাম না যখন ঠিক হয়ে গেছিল। তো ঠিক 1 বছর পরে আবার ওরকম ইনফেকশান হয়েছে। আমার মনে একটা ভয় ঢুকে গেছিলো যে এতটা জ্বালা যন্ত্রণা পেয়েছি সেই সময়গুলো, নেক্সট বার যখন আমার এরকম হয়েছে, ডাক্তার আমাকে বলেছে যে তুমি মাথার উপরে কিছু না কিছু দিয়ে রাখবে, হয় রুমাল টুপি হালকা, না হলে ওড়না দিয়ে রাখবে, মাথা থেকে এগুলো খুলবে না, আর মশা মাছি এইসবের থেকে একটু দূরে থাকবে। সেই কারণেই আমি এরকম সবসময় ওড়না মাথায় দিয়ে রাখি। আর এই 3টে বছর হয়ে যাচ্ছে আমি মাথা পুরো ভিজাই না। শ্যাম্পু বলতে মাথার এই সামনে একটু যদি শ্যাম্পু করি তাহলে মাথার সামনেটা একটু দেই, পুরো মাথায় আমি জল দিয়ে ভিজাই না। কারণ আমার মনের মধ্যে একটা ভয়, 2বার এরকম হয়েছে, আবার যদি হয়, তো সেই কারণে আমি মাথা ভিজাই না। একটা মানুষ যদি একদিন পুরো মাথাটা না ভিজিয়ে কেউ থাকতে পারবে না। আর আমার অনেকটাই কষ্ট হয়, যখন গরম লাগে যখন বেশি, তখন জল মাখি, ফ্যানের তলায় বসি, গাছের তলায় বসে থাকি এরকম। কিন্তু আমি মাথা থেকে কোনো দিনও এই ওড়না সরাই না। রাতে যখন শুই তখন একটু ওড়নাটা খুলে শুই, কারণ ফ্যানের হাওয়া লাগাই তখন। সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধে পর্যন্ত আমার মাথায় সবসময় এরকম দেওয়া থাকে। তো আমি তোমাদেরকে এটাও জানালাম। আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করা দরকার। তোমরাও জানো যে আমি কেন রুমাল টুপি পরে এরকম ভিডিও বানাই। আমার মা মাঝে মধ্যে বলে যে এটা একটু খুলে রাখ, ওড়নাটা একটু খুলে রাখ, এখানে সেখানে, বাড়ির বাইরে যখন এখানে সেখানে যাই, তো ওড়নাটা একটু খুলে বসে থাক গাছতলায়, মাঠে। আমি বলি যে মা দেখো আমার তো 2বার এরকম হয়েছে, কারণ এই ব্যথা যন্ত্রণার জ্বালাটা অনেকটাই, কারণ আমি ওড়নাটা আমি মাথা থেকে খুলতে পারবো না। আর সেই কারণেই আমি ওড়না দিয়ে সবসময় ভিডিও বানাই। তো তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর আমার পাশে যেমনভাবে তোমরা ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছ, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো, এইভাবেই আমাকে ভালোবেসো আর আমার পাশে থেকো। আমি পারলে তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব আমার কষ্ট দুঃখগুলো, কারণ আমি তো সেইভাবে কাউকে বলতে পারি না, শেয়ার করতে পারি না। তোমাদেরকে বললে আমার নিজের মনটা অনেকটাও হালকা হয়, আর নিজেরও ভালো লাগে যে আমার শোনার মতো তো সেরকম কেউ নেই। তো তোমাদেরকে একটু কষ্টগুলো শেয়ার করি, দুঃখ কষ্টগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে আমার অনেকটাই ভালো লাগে। আর তোমরা যে আমার ভালো ভালো কমেন্টগুলো করো, আমি তোমাদের এই কমেন্ট দেখে আমি ভিডিও বানানোর শক্তি পাই। আমার মনে একটা সাহস আসে যে না, আমার পাশে যদি কেউ না থাকে, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো।
আমার এটাই মনে হয়। তো সেই জন্য তোমাদেরকেই আমি শেয়ার করি। আর সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি পারলে আবারও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার মনের কষ্ট দুঃখগুলো একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে এতটাই গরম পড়ছে, ভাবলাম যে বাইরের দিকে একটু বসি, গাছতলার দিকে বসে আছি আর তোমাদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করছি বলে আমার মনটা অনেকটাও হালকা লাগছে। এইভাবে আমার পাশে থেকো আর সাপোর্ট করে যেও, যাতে আমি একটু পরবর্তীকালে মাথা উঁচু করে বাঁচতে পারি আর সব সময় মানুষের থেকে যেন না পালিয়ে বাঁচতে হয়। মানুষ কেন, মাছি মশা এইসবের থেকেও আমাকে এখন পালিয়ে বেড়াতে হয়। মানে জীবনে এতটা কষ্ট পাবো আমি কোনো দিনও ভাবিনি। আর এই চামড়ার সমস্যাটা কোনো দিনও ঠিক হবে কিনা আমি সেটাও জানি না। হ্যাঁ, অনেকে হয়তো মুখে বলে যে ঠিক হয়ে যাবে একদিন না একদিন, কিন্তু আমি সেই জায়গাটার ভরসা পাই না। আমি এটাই ভাবি যে এতদিন যখন ঠিক হয়নি, কোনো পরিবর্তন হয়নি, আর কি পরবর্তীকালে হতে পারে। অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু জানি না কোনো দিনও সেই স্বপ্নগুলো পূরণ হবে কি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা পারলে আমাকে কমেন্ট করে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি, সবার সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারি। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর আমিও চেষ্টা করব ভালো থাকার।